60 সেকেন্ড, এটা 59 মিনিট, আর এটা দেখো 73 ডিগ্রি। তাহলে 60 সেকেন্ড মানে কত? হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর যে নতুন টেস্ট পেপারটা বেরিয়েছে এবিটি এর 2023 আর 24-এর, সেই টেস্ট পেপারের যত ট্রিগোনোমেট্রি রয়েছে পুরো ট্রিগোনোমেট্রিটাই আমরা সলভ করব। আজকে আমরা করব 12টা স্যাম্পল পেপারের, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো পেজ নাম্বার 25। পেজ নাম্বার 25-এ যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটা কি? π/12 রেডিয়ানের মান কত? মানে তোমাকে এটা ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তো পাই এর ভ্যালু আমরা কত জানি? 180 ডিগ্রি বাই 12 করলে দেখো কত হচ্ছে। তুমি যদি এটা 12 দিয়ে কাটো তাহলে এটা 1 আর এটা 15, তাহলে কত হয়ে গেল? এটা 15 ডিগ্রি হলো। তারপরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আমরা এখানে জানি যে সাইন 45 এর ভ্যালু কত? 1/√2, তার স্কোয়ার রয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে? √2 স্কোয়ার করলে কত হয়? 2 হয়, তাহলে এটার ভ্যালু হয়ে গেল হাফ, ঠিক আছে? তারপরে এখানে দেখো দিয়ে রয়েছে এক্স কস থিটা ইকুয়াল টু 5 আর ওয়াই কট থিটা ইকুয়াল টু 7। আমাকে প্রমাণ করতে হবে এইটা। তাহলে এটা কীভাবে প্রমাণ করব? দেখো এলএইচএস বাম পক্ষে রয়েছে, এটাকে যদি আমরা লিখি x/5 তার হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো y/7 এর হোল স্কোয়ার লেখা যেতে পারে। আর আমাকে দেখো দেওয়া রয়েছে যেটা, সেখান থেকে আমি x5টাকে এদিকে নিয়ে আসো, তাহলে x/5 ইকুয়াল টু 1/cos থিটা। 1/cos থিটা মানে আমরা কি জানি? sec থিটা। আর এখানে দেখো y/7 মানে 1/cot থিটা হয়ে যাচ্ছে, আর 1/cot থিটা মানে আমরা কি জানি? tan থিটা। তাহলে এবার এখানে বসিয়ে দাও x/5 এর জায়গায় sec, যেহেতু স্কোয়ার আছে তাহলে sec স্কোয়ার থিটা, মাইনাস এখানে y/7 এর জায়গায় tan থিটা, তাহলে tan স্কোয়ার থিটা। এবার আমরা সবাই জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কি হয়? 1 হয়। তাহলে এটার আনসার কত হয়ে গেল? 1। মানে এটা RHS মানে ডান পক্ষ। তাহলে আরামসে আমরা বলতে পারি যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে? বোঝা গেল প্রো হলো এটা। এরপরের অঙ্কটা দেখা যাক। এই 4 নম্বর অঙ্কটা দেখা যাক। বলেছে একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4। ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান আমাকে বার করতে হবে। বৃত্তীয় মান মানে আনসারটা আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে এদের সাধারণ অনুপাত ধরে নাও x। তাহলে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু কত হয়ে গেল? 180 ডিগ্রি। তাহলে এখানে টোটাল হয়ে গেল 9x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x কত হয়ে গেল? 180/9 মানে 20 ডিগ্রি। বৃত্তীয় কোণে মানে বৃত্তীয় মান বার করতে হবে। এবার আমরা জানি 180 ডিগ্রি মানে কি? পাই। তাহলে 20 ডিগ্রি মানে কত হবে? π/180 ইন্টু 20 মানে π/9 রেডিয়ান, ঠিক আছে? এইবার এখানে দেখো 4 cos থিটা মাইনাস 5 sin থিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে 5 নম্বর সাম। তাহলে 4 cos থিটা মাইনাস 5 sin থিটা ইকুয়াল টু 0। তাহলে 4 cos থিটা ইকুয়াল টু 5 sin থিটা লেখা যায়। তাহলে cosকে যদি সাইনের তলায় লেখা যায় তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কত হয়ে গেল? 4/5। মানে আমার tan থিটা কত হয়ে গেল? 4/5। এবারে দেখো tan থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা অতিভুজটা বার করে ফেলতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে অতিভুজ মানে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব 4 রয়েছে মানে 4 স্কোয়ার মানে 16, আর ভূমি কত? 5 স্কোয়ার মানে 25।
তাহলে এটা কত হয়ে গেল রুট ওভার 41। এইবার আমাকে বার করতে কি বলেছেন 5 cos থিটা মাইনাস 4 sin থিটা। তাহলে 5 ইন্টু cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে কত 5, তাহলে 5 বাই রুট ওভার 41 মাইনাস 4 ইন্টু সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখানে কত 4, তাহলে 4 বাই রুট ওভার 41। তাহলে এদের লসাগু কত হয়ে গেল 41 আর এখানে হয়ে গেল 25 মাইনাস 16, মানে এটা হয়ে গেল 9 বাই রুট ওভার 41। বোঝা গেল। এইবারে দেওয়া আছে এটা এক্স স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু কোসেক স্কোয়ার 45 প্লাস 2 সাইন 60 প্লাস সাইন 30 ইন্টু ট্যান 60। এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। সবার প্রথমে এখানে দেখো এক্স যেমন আছে তেমনই রেখে দাও। সেক 45 এর ভ্যালু কত রুট 2, তাহলে রুট 2 স্কোয়ার করে দাও। আর কোসেক 45 এর ভ্যালু কত রুট 2, তাহলে এখানে রুট 2 স্কোয়ার প্লাস 2 সাইন 60 এর ভ্যালু কত রুট 3/2 প্লাস সাইন 30 এর ভ্যালু কত হাফ আর ট্যান 60 এর ভ্যালু কত রুট 3। তাহলে এখানে দেখো এক্স ইন্টু রুট 2 স্কোয়ার করলে কত হয় 2, এটাও হয়ে গেল 2 প্লাস এখানে যদি তুমি 2টা মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হয়ে যাচ্ছে রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3, তাই তো। আর তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3টাকে মাল্টিপ্লাই করে দাও তাহলে 3 প্লাস রুট 3 হয়ে যাচ্ছে বাই 2, তাহলে এটা 5 প্লাস রুট 3/2 হয়েছে। তাহলে এক্স এর ভ্যালু এখানে বেরিয়ে গেল। 7 নম্বর যে অঙ্কটা রয়েছে এখানে বলেছে একটি ঘূর্ণীয়মান রশ্মি 5/1 পাই কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করেছে এবং তারপর আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। মানে সবার প্রথমে তুমি এখানে দেখো কি বলেছে ডিগ্রিতে বার করতে হবে, তার মানে এটা ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে হবে। তাহলে সবার প্রথমে এই যে পূর্ণ বা মিশ্র ভগ্নাংশ এখানে দেখো এই যে অঙ্কটা রয়েছে, অঙ্কটা কি রয়েছে একটি ঘূর্ণীয়মান রশ্মি 5/1 পাই কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপর আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। প্রথমে এখানে দেখো কি রয়েছে ডিগ্রি, মানে এটা ষষ্ঠিক পদ্ধতিতে আমাকে বার করতে হবে। আর এটা কিসে রয়েছে বৃত্তীয় পদ্ধতিতে, মানে রেডিয়ানে রয়েছে যেহেতু পাই রয়েছে। সবার প্রথমে এইটাকে আগে কনভার্ট করে নাও, এটা কত হয়ে গেল 61 পাই/12। তাহলে এখানে দেখো 61 পাই মানে আমরা জানি 180 ডিগ্রি বাই 12, তাহলে এখানে কাটাকাটি করলে কত হয় 15, তাহলে 15 হাতে থাকলো 1, 915 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। এইবার এখানে দেখো এই যে এই কোণটা এর ভ্যালু কি পজিটিভ। এবার আমরা সবাই কি জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মুভ করে তবেই কোণ কি হয় ধনাত্মক কোণ হয়। এখানে ধনাত্মক কোণ রয়েছে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে। তাহলে একবার পুরোটা ঘুরতে মানে 360 ডিগ্রি, তাহলে 360 দিয়ে এটাকে ডিভাইড যদি করে দিই মানে ভাগ যদি দিই তাহলে দেখো কত হচ্ছে 720। তাহলে এখানে দেখো কত 5, 9, 1, তাহলে দুবার পূর্ণ আবর্তন করেছে আর যেটুকু ডিগ্রি পড়ে থাকলো সেটা কত ডিগ্রি
195 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল তাহলে? এটা ক্লিয়ার হয়েছে? এটা এরপরে নেক্সট তাহলে পেজ 25 এর যত ট্রিগোনোমেট্রি সেটা শেষ হলো। এবারে আমরা দেখব পেজ 29 এ কি কি ট্রিগোনোমেট্রি রয়েছে। ঠিক আছে, এবারে আমরা করব পেজ 29। তো এখানে দেখব কি কি ট্রিগোনোমেট্রি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে tan x + cot x = 2 দিয়েছে, আর বার করতে হবে আমাকে এইটা। আরেকটা দেখো এখানে আরেকটা এক্সপ্রেশন আমরা লিখে নিয়েছি, কারণ এই টাইপের একটা অঙ্ক পরের এক্সারসাইজেও রয়েছে, মানে পরের স্যাম্পল পেপারেও রয়েছে। তাহলে দেখো কীভাবে এই অঙ্কটাকে করতে হয়। এখানে দেখো tan x রয়েছে, cot কে আমরা লিখতে পারি 1/tan = কত 2। তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কি হচ্ছে দেখো, tan² x + 1/tan x = 2। যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই মানে বজ্র গুণন, তাহলে +1 = 2 tan x। এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে দেখো tan² x + 1 - 2 tan x। এইটা দেখো একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, কিসের ফর্মুলা? a - b এর হোল স্কোয়ার। তাহলে আমি বলতে পারি tan x - 1 তার হোল স্কোয়ার = কত 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি tan x এর ভ্যালু কত 1, আর tan x এর ভ্যালু 1 হলে tan এর উল্টো আমরা জানি cot, তাহলে cot এরও ভ্যালু কত হবে 1। তাহলে এইখানে দেখো ফার্স্টের অঙ্কটাতে পাওয়ারে কত রয়েছে 13, তাহলে 1^13 + 1^13, তাহলে কত হয়ে গেল 1 + 1 কত হয়ে গেল 2। আর তারপরে দেখো 25 রয়েছে, তাহলে এখানেও 1^25 + 1^25 কত হয়ে গেল 1 + 1 দেখো 2 হয়ে গেল। বোঝা গেল? তারপরে দেখো আরেকটা অঙ্ক দিয়েছে 2 sin θ = √3। আমাকে বার করতে হবে tan θ - 15। তাহলে সবার প্রথমে এখান থেকে দেখো sin θ মানে আমি বলতে পারি √3/2। এবার আমরা জানি √3/2 সাইনের কোন ভ্যালু? সাইন 60 এর ভ্যালু। তাহলে θ এখান থেকে কত পেয়ে গেলাম আমি 60 ডিগ্রি। এবার আমাকে বার করতে দিয়েছে এটা, তাহলে tan থিটার জায়গায় রাখবো 60 - 15, তাহলে এটা কত হয়ে গেল tan 45। আর আমরা সবাই জানি tan 45 এর ভ্যালু কত 1 হয়ে গেল। এবারে বলেছে কোনটি সঠিক, মানে এই একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে জানতে চেয়েছে এটা সঠিক কি সঠিক নয়। তাহলে আমরা দেখো sin 30 এর ভ্যালু কত জানি হাফ, আর sin 60 এর ভ্যালু কত √3/2। তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে দেখো কত পাই 2 1 + √3, আর sin 90 এর ভ্যালু কত 1। ঠিক আছে, তাহলে √3 এর ভ্যালু আমরা জানি 1.732/2। তাহলে এখানে 2 পয়েন্ট, তাহলে 1 পয়েন্ট সামথিং এটা ডিভাইড করলেও 1 পয়েন্ট সামথিং আসবে, তার মানে এটা ট্রু গ্রেটার হচ্ছে, তাই না? কারণ এখানে দেখো 2.732/2, এটাকে যদি ডিভাইড করি তাহলে আসে এরকম 1.3 এরকম কিছু। তাহলে দেখতে পাচ্ছি এখানে এটা 1 এর থেকে বড়, তার মানে এটা ট্রু হয়ে গেল, সঠিক। এইখানে দেখো এই অঙ্কটার মতোই আরেকবার অঙ্কটা দিয়েছে এখানে, তাহলে এখানেও sin θ যেমন আছে থাক, প্লাস কোসেক মানে আমরা কি লিখতে পারি 1/sin θ। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো কি হয় sin² θ + 1, আর মাইনাসটাকে আমি একদম ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, যেহেতু এখনই আমরা এরকম টাইপের একটা সেম অঙ্ক করলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি sin θ - 1 এর হোল স্কোয়ার = কত 0। তাহলে sin θ এর ভ্যালু এখান থেকে কত পেয়ে গেলাম আমরা 1। sin θ 1 হলে কোসেকও কত হবে 1। তাহলে এখানে 1^10 + 1^10 কত হয়ে গেল 1 + 1 2 হয়ে গেল এর আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা দেখি এরপরে কি অঙ্ক রয়েছে। এবারে দেখব এই পেজ নাম্বার 29 এর শেষ দুটো অঙ্ক। এখানে দেওয়া রয়েছে sin 17 মানে x/y, প্রমাণ করতে হবে আমাকে এটা। তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যেটা আমাকে দেওয়া রয়েছে সেটা 17 ফর্মে রয়েছে, আর এখানে বাম পক্ষে একটা তো রয়েছে 17তে, কোনো অসুবিধা নেই।
আরেকটা 73 রয়েছে, তাহলে এটাকেও আমি 17 ফর্মে নিয়ে আসবো। তাহলে সাইন 90 মাইনাস 17 করতে পারি। তো এটার মানে আমি লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা হলে কি হয়, কস থিটা হয়, তাহলে এটা কস 17 হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি সাইন 17 এক্স বাই ওয়াই দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি আরামসে কস 17 বার করে নিতে পারবো। তাহলে এখানে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার 17 লিখতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন 17 মানে এক্স বাই ওয়াই, তার স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি এটা লিখতে পারি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো পুরোটার নিচে ওয়াই স্কোয়ার, তারও রুট হবে, রুট করলে এখানে ওয়াইটা আলাদাভাবে বেরিয়ে আসে। তাহলে দেখ কস 17 এর ভ্যালু এটা পেয়ে গেলাম। তাহলে কসেরই উল্টোই তো সেক হয়, তাহলে আমি এখানে লিখতে পারি ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর কস 17 এর ভ্যালু কত, এটা মানে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এই দুটোর লসাগু যদি করা হয় তাহলে পেয়ে যাচ্ছি ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার সাথে এটা ভাগ করো, তাহলে এখানে হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে গেল ওয়াই স্কোয়ার, রুটটা উঠে যাবে। তাহলে এখানে কাটাকাটি করলে পড়ে থাকলো কি এখানে এক্স স্কোয়ার, তাহলে ওয়াই, তাহলে দেখো প্রমাণ হয়ে গেল, ডান পক্ষের সঙ্গে বাম পক্ষের সাথে ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এটাই প্রমাণ করতে দিয়েছিল। এরপরে দেখো এর আগের 25 পেজের এরকম টাইপের একটা অঙ্ক আমরা অলরেডি করেছি। এই টাইপের অঙ্ক কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এক্স tan 60 ভ্যালু কত, রুট 3, cos 30 ভ্যালু কত, রুট 3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, tan 45 এর ভ্যালু 1, তাহলে তার স্কোয়ার রয়েছে মানে 1 স্কোয়ার। sec 60 ভ্যালু কত, দেখো cos 60 ভ্যালু যদি হাফ হয় তাহলে sec 60 ভ্যালু কত হবে 2, আর cosec 60 sin 60 ভ্যালু কত, রুট 3/2, তাহলে cosec 60 তার উল্টো হয় 2/√3। তাহলে এখানে দেখো রুট 3 এটা কত 3/4, আর এখানে 2/2, আর রুট 3টা উপরে চলে যাবে, 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে রুট 3ও ক্যান্সেল হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল 4/3, বোঝা গেল? ঠিক আছে, এই হলো পেজ নাম্বার 29। তাহলে পেজ নাম্বার 29 কমপ্লিট হলো। এবার আমরা দেখব পেজ 76। পেজ 76 এর যত ট্রিগোনোমেট্রি আছে সেগুলো সলভ করব। এখানে প্রথমে দেওয়া রয়েছে একটা ত্রিভুজ এবিসি, যেখানে বলে দিয়ে রয়েছে tan a + b/2 এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। এবার আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটে যে কোণ রয়েছে সেই তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি বা পাই। তাহলে এখানে a + b রয়েছে, তাহলে a + b ইকুয়াল টু পাই মাইনাস সি লিখতে পারি। তাহলে এইখানে দেখো আমি লিখতে পারি tan a প্লাস এর জায়গায় পাই মাইনাস সি বাই 2। তাহলে 2 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করে দিই তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে পাই/2 মাইনাস সি/2। তাহলে এইটার মানে কত, এটার মানে হয়ে গেল cot c/2, এটা হয়ে গেল এর ভ্যালু। বোঝা গেছে তাহলে এটা। এইবারে এই অঙ্কটা দেখো, এখানে বলেছে এই অঙ্কটাকে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করতে হবে। এবার আমরা সবাই জানি কি 1 মানে আমরা লিখতে পারি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। দেখো পুরোটাই a + b এর হোল স্কোয়ারের ফর্মে চলে আসছে। তাহলে এটাকে আমি লিখতে পারি পূর্ণবর্গ রাশির ফর্মে, যে sin থিটা প্লাস cos থিটা পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে। 3 নম্বর এখানে কোশ্চেনে বলেছে ত্রিভুজে তিনটি কোণের অনুপাত দিয়ে দিয়েছে, বৃহত্তম কোণটি সমকোণ। এটা হচ্ছে সঠিক না ভুল বলতে হবে। এবার আমরা সবাই জানি অনুপাত যেহেতু দিয়ে দিয়েছে তাহলে তাদের সাধারণ অনুপাত কত হবে x, তাহলে 3x প্লাস 4x প্লাস 5x ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 12x
ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স কত হয়ে গেল 180/12 মানে 15 ডিগ্রি। আর বৃহত্তম কোণ কোনটা 5x, তাহলে 5 × 15 মানে 15×5 = 75 ডিগ্রি। কিন্তু এখানে বলেছে বৃহত্তম কোণটি সমকোণ, তাহলে এটা অবভিয়াসলি কি হবে ভুল হবে মানে ফলস। এইবারে দেখো বলেছে এইটা ঠিক না ভুল, sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 89 ডিগ্রি। ঠিক আছে, sin স্কোয়ার 1 ডিগ্রি যেমন আছে তেমন থাক। এই যে sin স্কোয়ার 89 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি 90 - 1। তাহলে এখান থেকে sin স্কোয়ার 1 ডিগ্রি যেমন আছে থাক প্লাস, আর এখানে দেখো 90 - থিটা হলে কি হয় cos, তাহলে এখানে cos স্কোয়ার 1 ডিগ্রি, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত হয় 1। তার মানে এই বক্তব্যটা সঠিক। বোঝা গেল তাহলে এটা। এরপরের অঙ্কগুলো এবারে দেখব এই অঙ্কগুলো। এখানে রয়েছে সবার প্রথমে 4/sec স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমি লিখতে পারি 4 cos স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot মানে কি cosec স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। তাহলে 1/cosec মানে কত sin স্কোয়ার, তাহলে এখানে দেখ 4 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা প্লাস এখানে দেখো 3 sin স্কোয়ার থিটা। তাহলে 3 আর 1 কত হয় 4, তাহলে 4 কমন যদি নিয়ে নিই তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে এটা কত হয়ে গেল 1, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 4। এইবারে দেখো এই অঙ্কটাতে বলেছে ত্রিভুজের দুটো কোণের মান তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে তৃতীয় কোণের বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে দুটো যখন দিয়ে দিয়েছে তাহলে দুটোকে অ্যাড করো, 56 আর 42, 38 ডিগ্রি 3 মিনিট 20 সেকেন্ড। তাহলে এটা কত হয়ে গেল 60 সেকেন্ড, এটা 59 মিনিট, আর এটা দেখো 73 ডিগ্রি। তাহলে 60 সেকেন্ড মানে কত 1 মিনিট, তাহলে এটা 60 হয়ে গেল। তাহলে 60 মিনিট মানে আবার 1 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে গেল 74। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল 74 ডিগ্রি। আর বৃত্তীয় মান জানতে চেয়েছেন, তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান কত 180 ডিগ্রি, তাহলে তার থেকে 74 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 116 ডিগ্রি, হ্যাঁ কি না। তাহলে 116 ডিগ্রিকে তোমাকে বৃত্তীয় মানে বার করতে হবে। তাহলে 180 ডিগ্রি মানে জানি আমরা পাই, তাহলে 116 ডিগ্রি মানে কত π/180 গুণিত 116, তাহলে এটা 90, এটা 58, 45, এটা 29, তাহলে কত হয়ে গেল 29 π/45, এটা হয়ে গেল এর বৃত্তীয় মান। বোঝা গেল তাহলে এটা। এবারে দেখো এই পেজের বাকি যে ট্রিগোনোমেট্রিগুলো রয়েছে, সবার প্রথমে এখানে দেখো 5 cos স্কোয়ার π/3 রয়েছে, π/3 মানে 60 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 60 ভ্যালু কত হয়, cos 60 ভ্যালু হাফ, তার স্কোয়ার রয়েছে, ভালো কথা। প্লাস 4 এখানে দেখো sec স্কোয়ার π/6 মানে sec 30 রয়েছে, sec 30 ডিগ্রির ভ্যালু কত, সবার প্রথমে তোমাকে cos 30 ভ্যালু জানতে হবে। cos 30 ভ্যালু কত √3/2, তাহলে এটা জাস্ট উল্টে দাও, তাহলে 2/√3 তার স্কোয়ার মাইনাস এখানে দেখো tan 45 এর ভ্যালু কত 1, তাহলে এটা কত হয়ে গেল 1 স্কোয়ার। আর হরে দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা একই কোণ রয়েছে, তাহলে এটার ভ্যালু পুরোটাই 1, এটা আর আলাদা করে ভ্যালু লেখার কোনো দরকার নেই। তাহলে এখানে দেখো 5 ইন্টু এটা হয়ে গেল 1/4 প্লাস 4 ইন্টু 4/3 মাইনাস 1, তাহলে এখানে 5/4 প্লাস 16/3 মাইনাস 1। এবার এটাকে লসাগু করো, কত হচ্ছে দেখো 12, এটা হলো 15, 4 16 4 64 মাইনাস 1, তাহলে 64 আর 15 অ্যাড করলে 79, তাহলে 78/12। ঠিক আছে, 78/12কে কাটাকাটি করলে যা হয়, ঠিক আছে।
6 আর এখানে 39, 3 দুগুণে 6 13, মানে 13/2 মানে 6.5। ঠিক আছে, এবারে দেখো এইখানে একটা রিলেশন বলে দিয়েছে, বলেছে থিটাকে অপনয়ন করতে হবে, দিয়ে এক্স আর ওয়াই এর মাঝে রিলেশন এস্টাবলিশ করতে হবে। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ সাইন রয়েছে আর এখানে কস রয়েছে। তাহলে আমরা একটা ফর্মুলা তো জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1। তাহলে 3টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে 2x/3 কত হয়ে গেল সাইন থিটা, আর এটা কত হয়ে গেল 5y/3, এটা কত হয়ে গেল কস থিটা। আর রিলেশনে আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1। তাহলে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে 2x/3 স্কোয়ার প্লাস 5y/3 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল তোমার 4x²/9 প্লাস এটা হয়ে গেল 25y²/9 ইকুয়াল টু 1। এবার 9 দিয়ে বোথ সাইড তুমি যদি গুণ করে দাও তাহলে কত হচ্ছে 4x² প্লাস 25y² ইকুয়াল টু 9। দেখো তুমি এর আগের ফর্মটাতেও রাখতে পারো, এই ফর্মটাতেও রাখতে পারো, এটা একটু দেখতে সুন্দর লাগছে। এই অঙ্কটাতে দেখো বলেছে এ আর বি কি পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে আমি কি বলেছি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলে। তাহলে এখানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি কত 90 ডিগ্রি। তাহলে এখানে বাম পক্ষে দেওয়া রয়েছে সাইন এ প্লাস সাইন বি, তাহলে এখানে সাইন এ প্লাস সাইন বির স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে এটাকে ভেঙে নাও এ প্লাস বির হোল স্কোয়ার। তাহলে দেখো এটা সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 2 সাইন এ সাইন বি। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাকে রাইট সাইডে মানে ডান পক্ষে যেটা প্রমাণ করতে বলেছে সেটা হচ্ছে 1 + 2 সাইন এ সাইন বি। তাহলে 2 সাইন এ সাইন বি এটা তো অলরেডি চলেই আসছে, এই দুটো মিলিয়ে আমাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিয়ে আসবো, দেখো সাইন স্কোয়ার এ যেমন আছে তেমন থাক, প্লাস শুধু বিটাকে আমি লিখতে পারি 90 - এ, যেহেতু আমরা a + b মানে 90 জানি, তাহলে b এর জায়গায় 90 - এ লিখতেই পারি। ঠিক আছে, আর এটা যেমন আছে তেমন থাক, প্লাস 2 সাইন এ সাইন বি। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল কস স্কোয়ার এ, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ কত হয় 1 হয়, তাহলে এটা হয়ে গেল 1 + 2 সাইন এ সাইন বি হয়ে গেল ডান পক্ষ প্রমাণ। তাহলে আমরা এইখানে এই 4টে পেপার সলভ করে নিলাম, এর পরের ভিডিওতে আবার বাকিগুলো সলভ করব।